একটা মেয়েকে একটা সংসারের জন্য কত কিছুই না শুনতে হয়। সে যখন বাপের বাড়ি থাকে, মানে নিজের বাবার ঘরে থাকে, সে একটু কাজ করলেও তার মা বা বাবা বলে আমার মেয়ে আজকে অনেকটাই কাজ করেছে। সেই কাজই তুমি যদি শ্বশুরবাড়িতে গিয়ে করো, কখনো কোনো সময় কারো মন পাওয়া যায় না। তো এতেই বোঝা যায় নিজের মা আর পরের মা, নিজের মা আর শাশুড়ি মায়ের মধ্যে অনেকটা ফারাক আছে। কিন্তু সবার কথা বলবো না, অনেকেই ভাগ্যগুণে অনেক শাশুড়ি হয় যে মায়ের থেকেও অনেক ভালো হয়। কিন্তু আমিও কপাল করে আমার শাশুড়ি পেয়েছি বা শ্বশুরবাড়ি পেয়েছি, খুবই ভালো। আর কিছু না বললেই নয়। আর তাতে করে কি বলো তো, কথায় আছে না, যদি নিজের স্বামী ভালো থাকে তো কার কি ভয়। নিজের স্বামী ঠিক নেই তো আমি আর কাকে কি বলবো বলো। তো আমার দুঃখের কথা আর বলার মতো কেউ নেই। তো কিছুদিন হলো আমি বাপের বাড়িতে এসেছিলাম, দিনের যতটুকুনি হোক মায়ের সাথে সাথে করে। তো বিকেলবেলাটা একটু মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম রাস্তাতে। আমার মানে এই আমার এখন বর্তমানে সব কিছু, একে নিয়েই আমার আশা ভরসা সব। কারণ নিজের শ্বশুরবাড়ির লোক তো নিজের সাথে নেই, নিজের স্বামীও নেই, তো মেয়েকে নিয়েই থাকতে হবে। তো কিছুদিন আছি বাপের বাড়িতে, তারপরে আবার যেতে হবে শ্বশুর বাড়িতে। মেয়েদের তো নিজের ঘর হয় না, তাই না? এই কেউ যদি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ, যদি বলি বাপের বাড়ি, এই আবার কেউ জিজ্ঞেস করলে যে কোথায় যাচ্ছ, শ্বশুর বাড়ি। তো মেয়েদের কি নিজস্ব কোনো ঘর হয়? তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের এই নতুন বন্ধুটাকে প্লিজ একটু সাপোর্ট করো। তোমরাই মানে এখন কি বলবো,